নমস্কার, আমি মধুমিতা অনিমেষ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তা প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে আমি তাল শাঁসের বড়া তৈরি করে দেখাবো। তালের বড়া তো অনেকে তৈরি করে খেয়েছো, একবার এলে তাল শাঁসের বড়া তৈরি করে দেখো বন্ধুরা, খেতে দারুণ লাগে। তা আমাদের এদের বাড়িতে তাল শাঁস আছে, সেখান থেকে তাল শাঁস তুলে নেব। এই যে তাল শাঁস, তালের আটি যখন ঘষে ফেলে দেওয়া হয় তখন এই তাল শাঁস হয়ে যায়। আর একদম মাটির তলা থেকে শেকড় হয়ে আছে, এইভাবে টেনে টেনে তুলতে হবে। এতেই অনেক বড়া হয়ে যাবে। এবার এই তাল শাঁসগুলো কেটে নেব। এই যে ভিতরে কত সুন্দর তাল শাঁস, এবার চামচে করে তুলে নেব। এই কাটতে যে একটু সময় লাগবে, বড়াটা তৈরি করতে একদমই সময় লাগবে না। সবগুলো কেটে তুলে নিয়েছি। এবারে তাল শাঁসটা বেটে নেব। উপর দিয়ে একটু জল দিয়ে দেবো, বেশি ধোবো না, কাটার সময় অনেক নোংরা লেগে যায়, তো সেই জন্য একটু ধুয়ে নিতে হবে। তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করেও নিতে পারো। আর আজকে সকাল থেকে মেঘ পুরো অন্ধকার হয়ে আছে। আর একদম মিহি করে বেটে নিতে হবে। এবার একটা গামলায় নেবে 1 বাটি গমের আটা, 2 চামচ চালের গুঁড়ো, আর দেবো সুজি। সুজিটা আমি 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, 2 চামচ মতো দিয়ে দেবো। আর দেবো স্বাদ মতো নুন, কালো জিরে, 1 চিমটে খাবার সোডা, চিনি, আর দেবো 3টে পাকা কলা। যে তাল শাঁসটা বেটে রেখেছি বাটাটা দিয়ে দেবো, একসঙ্গে ভালো করে মেখে নেব। আর এইভাবে একটু চটকে মেখে নিতে হবে।
আর মাখার সময় প্রথমেই জল দিলে হবে না, প্রথমে এইভাবে ভালো করে মেখে নিতে হবে। অল্প একটু জল দেব, বেশি জল লাগবে না। তোমরা চাইলে জলের বদলে দুধ দিয়েও মেখে নিতে পারো। এবার এইভাবে কিছুক্ষণ ফেটে নেব। আর এই ফাটাটা যত ভালো হবে বড়াগুলো ততই ফুলকো ফুলকো হবে আর বেশ নরম হবে। একটু সময় ধরে ভালো করে মেখে নিয়েছি আর মাখাটা ঠিক এইরকম হবে। এবার বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজার জন্য তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার বড়াগুলো দিয়ে দেব। দেওয়ার আগে হাতটা এইভাবে একটু জলে ভিজিয়ে নেব, তাহলে বড়াগুলো খুব সুন্দর দেওয়া হবে। এবার এইভাবে নেব আর এইভাবে দেব। আর এই বড়াগুলো দেওয়ার পর খুন্তি বা ছাঁকনি দিয়ে নাড়লে হবে না, এরকম একটা কাঠি নিতে হবে, এইভাবে নাড়তে হবে। খুন্তি বা ছাঁকনি দিয়ে নাড়লে না বড়াগুলো সব ঘেঁটে যাবে। আস্তে আস্তে জাল দেবা, বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো একটু শক্ত হয়ে গেছে, এবার ছাঁকনি করে নাড়বো। আর এই যে বড়াগুলো ভাজা হচ্ছে, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। ভাজা হয়ে গেছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে নেব। আর কি মোটা মোটা হয়ে ভাজা হচ্ছে। আর এই যে অরিত্র চলে এসছে। পড়া করেছ? পড়া করতে খুব ভয়। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। কটা খাবে বড়া? দুটো না।
ওপরটা একদম মুচমুচে হয়েছে আর একদম নরম হয়েছে বড়াগুলো। খেতে দারুণ লাগছে। মুখে দিতে মিলিয়ে যাচ্ছে। এর আগে তো তোমাদেরকে কত রকমের বড়া দেখিয়েছি, তা আজকে এই বড়াগুলো আমার কাছে সেরা। যেমন স্বাদ তেমনই সুন্দর গন্ধ, খেতে দারুণ লাগছে। আর ভিতরটা পুরো ফাঁপা। তো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকে বড়া রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে এই বন্ধু আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।